পারলাম না, আমি হেরে গেলাম, ফেল করে গেলাম। বড় আশা করে ভরসা করে আপনারা আপনাদের ছেলের দায়িত্ব আমার হাতে দিয়েছিলেন, আমি রাখতে পারলাম না। এই জীবনে প্রথম আর শেষবার আমি হেরে গেলাম, ফেল করলাম। আমি কিচ্ছু করতে পারলাম না। আমি চোখে চোখে রেখেছিলাম, কিন্তু কি হয়ে গেল? আমি কি করে মুখ দেখাবো? আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমি গলের দৃষ্টিতে তাকিয়েছিলাম, কিন্তু কি হয়ে গেল? কোন দৈব দুর্বিপাকে মুহূর্তের মধ্যে কি ঘটে গেল? অন্তর তাজা ভালো ছেলেটাকে আমি নিয়ে এলাম, কিন্তু আমি মনে ভালো অবস্থায় তাকে ফেরত দিতে পারছি। যা, ফোনটা রাখো। এখন দাঁড়িয়ে কথা বলে কোনো লাভ নেই দীপ। আমাদের ইমিডিয়েটলি যেতে হবে দীপ, আমাদের ইমিডিয়েটলি ওর কাছে যেতে হবে। মা, আমাদের ওর কাছে যেতে হবে। বাবা, মার কি হয়েছে? এইভাবে কাঁদছে কেন মা? কোনো খারাপ খবর না তো? মা, আয়ুষের কিছু হয়নি তো? কি হয়েছে কি? বিদ্যুৎ, তুমি সকালে গেছিলে ওকে এগিয়ে দিতে। সারাটা দিন তুমি ওর সঙ্গে থাকলে বোধহয় এত বড় দুর্ঘটনা ঘটতো না। বল না আমাকে, একটু বল না কি হয়েছে, একটু বল। বাবা, বাবা কে ফোন করেছিল? ওই শেখর। শেখর আঙ্কেল, কি হয়েছে? আচ্ছা, আমি তো একজন ডক্টর, আমার কাছে লুকিও না প্লিজ, বলো আয়ুষের কি হয়েছে কি? না, সে ওই অ্যাকশন মুভি তো ওই অ্যাকশন করতে গিয়ে হঠাৎ করে ওর তলপেটে ওই টেবিলের খোঁচা লাগে, তারপরে নাকি ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। ওই শেখর ওকে হসপিটাল নিয়ে গেছে, সেখান থেকেই ফোন করেছিল। এখনো আমার ছেলেটার জ্ঞান আসেনি মা, কত ব্যথা লেগেছে কে জানে। আমার ছেলেটা দেখতেই শক্তপোক্ত, ভেতরে ভেতরে বড় নরম। অত ব্যথাও সহ্য করতে পারবে না মা, পারবে না। ওর যে কত লেগেছে কে জানে মা। বাবা, বাবা, শেখর আঙ্কেল আয়ুষকে কোন হসপিটালে নিয়ে গেছে? ওই তো যেখানে আমরা যাই সেখানেই নিয়ে গেছে, ওখানে অনেক চেনা জানা ডাক্তাররাও আছে। বাবা, আয়ুষের যদি এক্সটার্নাল আঘাত লাগতো তাহলে আয়ুষের এতক্ষণে জ্ঞান ফিরে আসতো, কিন্তু এই আঘাত থেকে যদি আয়ুষের ইন্টেস্টাইন বা অন্য কোথাও লেগে থাকে তাহলে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই।